আগামী প্রজন্মের জন্য, তরুণ নেতৃত্বের জন্য আমাকে মূল্যায়ন করবে। দলের বিভিন্ন কর্মসূচির নেতৃত্ব দেওয়ার যে অভিজ্ঞতা বা দলের প্রতি যে আনুগত্য এবং আমার এই সাভার আশুলিয়ার জনগণের যে ভালোবাসা, সব কিছু মিলিয়ে মহান রাব্বুল আলামিনের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে তিনি আসলে সর্বোচ্চ নীতি নির্ধারক। আসলে তিনি কি কার ভাগ্যে কি রেখেছেন সেটা উনি বলতে পারবেন। তো আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে আমার দল, আমার বিগত দিনের যে দলের প্রতি যে কমিটমেন্ট, সেখান থেকে আমাকে দল হয়তোবা মূল্যায়ন করবে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা এই ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে আমরা কিন্তু দলের বিভিন্ন কর্মসূচি পালন করছি। বিশেষ করে 31 দফা, আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেটা কিন্তু আমরা আমাদের এই ঢাকা 19-এ প্রত্যেকটি মোটামুটি আমরা সবার কাছে পৌঁছে দিতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। তারপর আমাদের কাজ চলমান আছে, ইনশাল্লাহ আমরা এটা চলমান রাখব। এবং আমি আশাবাদী যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি সুচিন্তিত মতামত এই সাভারবাসীকে আগামী প্রজন্মের জন্য, তরুণ নেতৃত্বের জন্য আমাকে মূল্যায়ন করবে।